যখনই সুবলের নয়ন আর বৃন্দা দেবীর নয়ন দুজনের নয়নের নয়ন পড়ে গেল, অমনি করে দুটি ইশারা করিল, সারা করিল, ইশারা করিল, সারা করিল। সুবল বলছে কি? দুটি মালা দেখিয়ে বলল, আই সুবলে মালা নিবি, ইশারা করিল। সুবল মালা দিতে ইশারা করিল, সুবলের মালা দিতে ইশারা করিল। সুবলের মালা দিতে হারানির গাথা মালা সুবলের হরি হরি মালা, সুবলের মালা দিতে, ধরণীর কথা মালা, সুবলের মালা দিতে, ধরণীর কথা মালা, সুবলের মালা দিতে ইশারা করিল। ইশারা করল, যখন ইশারা করেছে এইবার কি করেছে? সুবল বলে, ভাইয়া তুই একটু এখানে বসে বিশ্রাম কর, আমি একটু ঘুরে আসি। বলে বেশ। এত বলি দুটির কাছে এসেছে। এই যে শোনা, কি ব্যাপার অমন করে ইশারাতে দেখেছো কেন? কি হয়েছে? ও সুবল, এই দেখো এই যে মালা, তো আমি তোমায় দিলাম। বুঝতে পেরেছো কে গেঁথেছে? তা আবার বুঝবো না? এ তো আমার রাধারানীর হাতে গাঁথা মালা। হ্যাঁ, এইবার দুটি কি করেছেন? সুবলের করে সমর্পণ করল, সুবলের সমর্পিল, সুবল কৃষ্ণে গলে দিল। হরি হরি সমর্পিল, সুবল কৃষ্ণ গলে দিল। উদ্দীপনা রাধার মাধো ওরি, উদ্দীপনা রাধার মাধব ওরে, উদ্দীপনা রাধার মাধো ওরি। উদ্দীপনা রাধার মাধব ওরে। যখনই সুবল সখা কৃষ্ণের গলে মালা পরিয়ে দিয়েছে, মালা দর্শন করে এবার মালা যখনই পড়ালো, গোবিন্দ বললে, সুবল এ মালা কোথায় পেলি? এই মালা পরাবার সাথে সাথে কেন আমার জ্বালা বেড়ে গেল? একই জ্বালা রে ওরে সুবল, একই জ্বালা, একই জ্বালা, মালা পড়াইয়ে দিয়ে আমায় কেন জ্বালা বাড়াইয়ে কেন জ্বালা বাড়ায়ে দিল। চারু পানে চাইছেন গোবিন্দ, প্রেমে চারিদিকে চাই অরুণ নয়নে ভাই, অবশ্য হইল সময়ঙ্গ, ধরিয়া সুবলের করে মরচিত হইয়া পড়ে চিজা দাস গোবিন্দ। গোবিন্দ আমার কি করেছে? ধুলাই পরে গড়াগড়ি দিচ্ছে। আহা, গড়াগড়ি দিতে 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 এত সময় সুবল 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 বলে ডেকেছে, কিন্তু আর সুবল সুবল বলে ডাকছে না। সুবল বলছে, কানাই এ কি হলো ভাই, এ কি হলো? আমি তো বুঝতে পারি নাই এই মালা গলায় দিলে তোর এমন দশা হবে। এ কানাই, কথা বল, কথা বল ভাই। আহা, গোবিন্দের এমন দশা। ওই দেখো মহাজন এক পাশে দাঁড়িয়ে বললে, কি বারসিক নাগর বিরহে কাতর, রসিক নাগর বিরহে কাতর, রসিক নাগর বিরহে কাতর, রসিক নাগর বিরহে কাতর, পড়িলা ধরণী তলে গ, পড়িলা ধরণী তলে মরম জানিয়া ব্যথিত হইয়া
বলে কি বা হয়েছে, কি বা হয়েছে, কি বা হয়েছে, কিবা হয়েছে, আমার সাথে কথা বল, কি বা হয়েছে, বলি আমার সাথে কথা বল, কি বা হয়েছে, আমার সাথে কথা বল, কি বা হয়েছে, আমার সাথে কথা বল, ওরে আমার জীবনের সংখ্যায় আমার সাথে কথা বল, ওরে আমার জীবনের সংখ্যা কথা বল, আমার জীবন সখা, সাথে কথা বল, আমার জীবন সখা, আমার সাথে কথা বল, বলি কথা বল, কথা কানাই, এ কানাই, কি হয়েছে তো একবার কথা বল। দুজনে তো এসেছিলাম বনভ্রমণ করতে, তার মধ্যে তুই এমন হয়ে পড়েছিস। না না, আমার কিছু ভালো লাগছে না। আহা, ওই দেখো বসন ভিজায়া, আহা, সেবাটা কেমন দেখো। শুকনো বর্ষণে দিয়ে কানাইয়ের বদনখানা মোছাতে পারতেন, কেন করলেন না? শুকনো বর্ষণে যদি কানাইয়ের বদন মোছাই যদি ব্যথা লাগে, আহা, তাই বর্ষণটা জলে ভিজিয়ে দিলেন। বর্ষণ ভিজায়া, এই হলো সেবা। মুখখানি মোছায়া কহিছে মধুর বলে, বসন ভিজাইয়া মুখখানি মুছাইয়া কহিছে মধুর বলে, অচম্বিতে আসি কানাইয়ের আচম্বিতে আসি রাধা কুণ্ডে বসি, আহা, অচৈতন্য কেন হলি ভাই, অচৈতন্য কেন হলি, কথা বলে একবার আমার সাথে, কথা বল একবার আমার সাথে, তোর এমন দশা হলো কেন, কথা বল একবার আমার সাথে, তোর এমন দশা হলো কেন, আমার যে ভাই ভালো লাগে না, বলি এমন দশা কেন হলো, আমার যে আর ভালো লাগে না, আমার বাচ্চা কেমন হলো, বলি আমার যে ভালো লাগে না, বলি তোর এমন দশা কেন হলো, বলি আমার যে আর ভালো লাগে না, ওরে আমার ভাই রে সখা, এমন দশা কেন হলো, ওরে আমার ভাই রে সখা, এমন দশা কেন হলো, বলি আমার সাথে একবারে কথা বলো, এ ভাইয়া কি হয়েছে তোর, এই কথা বলবি না? এই যে প্রাণ, এই যে বেঁচে আছে তো তোর আমার প্রাণ, আমি তোকে কথা দিলাম তোর জন্য যা করতে হয় আমি তাই করব। সেদিন তো মরেই গিয়েছিলাম, কোন দিন? যেদিন বনদা বানলি আর বিশ্ব জলে প্রাণ দান দিলে তুমি, সে ধার সধিতে যে বলো বলিবে তাহাই করিব আমি। বিশ্বাস কর ভাই, তুই ছাড়া আমার যে আর কেউ নাই, তাই তুই একটি বারের জন্য তুই আমার সাথে কথা বল। পদকর্তা বলছেন, শুভ ও শুভ, তোমাদের ভাই কানাইয়ের
নাভিমূলে একবার কান পেতে শোনো। সুবল কি করেছেন? গোবিন্দে নাভিমূলে কান পেতে দিয়েছেন। হে মা, দেখছে রা 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 স্বরে শব্দ হচ্ছে। আচ্ছা কানাই, এবার আমি বুঝতে পেরেছি। এইবার সুবল কি করেছে? এইবার ভাই কানাইর কর্ণমূলে কানে কানে এইবারে শ্রবণে পতন দিয়া কহে রাধানা। হাত তুলে সবাই মিলে করে তালি। কহে রাধানা শ্রবণে পতন দিয়া কহে রাধানা, কহে রাধানা, কহে রাধানা শ্রবণে পতন দিয়া কহে রাধানা। আরেকটু ওঠো খাব, আরেকটু আরেকটু, এইভাবে এইভাবে। আহা, অচৈতন্য হয়েছে, চৈতন্য করাতে হবে। তাহলে রাধা নামটা কত জোরে বলতে হবে, করতালি জোর হয় জানো। এবারে রাধা নামে বলে দিল, রাধা নামে বলে দিল, রাধা নামে বলে দিল। ভাই কানাইয়ের কর্ণমূলে রাধা নামে বলে দিল, ভাই কানাইয়ের কর্ণমূলে রাধা নামে বলে দিল, ভাই কানাইয়ের কর্ণমূলে রাধা নামে বলে দিল, কানাইয়ের কর্ণমূলে রাধা নামে বলে দিল। রাধে 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 হরি হরি রাধে 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 যখনই রাধা নাম কর্ণমূলে বলে দিল, আহা কৃষ্ণ চৈতন্য হলো, চারুপানে চাইছে। এ সুবল, সুবল, হ্যাঁ তুই একই নাম শোনালি? সুবল বলে, ওরে কানাই তোরে সজল নয়ানো হেরিয়া বয়ানো বয়া বয়ানা আমারি পরাণ কেমন করে দীনবন্ধ তনু মন কহে ও রাধা পদকর্তা এক পার্শ্বে দাঁড়িয়ে বলছেন, সুবল ভালো করে চেয়ে দেখো, ভালো করে লক্ষ্য করো, আর কিছু হয় নাই। কি হয়েছে, কি হয়েছে গো? রাই বিরহের জ্বর হয়েছে, হরি হরি রাই বিরহের জ্বর হয়েছে, আর তো কিছু হয় না, ইহা রাই বিরহের জ্বর হয়েছে,
রায় বিরহের জ্বর হয়েছে। সুবল বলছি ব্যাপারটা কি, কখন থেকে এমন দশা? তোর কাছে না বলে আর উপায় কি? হ্যাঁ সে তো বড় লজ্জার কথা। বল বল, তুই তো আমাকে বলিস নাকি তুই আমার মরম সখা। এই 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 কানাই, মরম সখা কখন বলে? মনের কথা যদি নাই বা বললি তাহলে মরম সখা হলাম কি করে? বল ভাই কি হয়েছে? বলবো বলবো বলেই ফেলি। শোনো রে সুবল ভাই, নিবেদন করি, শোনো রে সুবল নিবেদন করি, নিবেদন করি কহিতে বাসয়েলা, আমি এই দুঃখেতে মরি, আমি এই দুঃখেতে মরি। এই কানাই, কি হয়েছে আমায় বল। বলেই ফেলি, বলেই ফেলি, যা হয় হবে। শুভ গাথিয়া চম্পাকের মালা মোর গলে দিলি, চম্পা কাবারণী রাধা আমারি মনে যে পড়ালি, মনে যে পড়ালি, সেই হতে রাধা কথা মনে হলো, সেই হতে রাধা কথা মনে হলো, সেই হতে রাধার কথা মনে হলো, সেই হতে রাধার কথা মনে হলো। আমায় কি জানা জানা ভরালি, এখন রাধা রানীকে তো মিলাইয়ে দে, বলি রাধা বইয়া বাঁচিব না রে, রাধা রানীকে মিলাইয়ে দে, ওরে আমার ভাই রে সুবল, রাধা রানীকে ওরে আমার ভাই রে কানাই, রাধিকা মিলায় দে, রাধা রানীকে মিলায় দে। একবার রাধা রানীকে এনে দে, আমি তা না হলে আর বাঁচবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, রাধার কথা মনে পড়েছে তাই তো? রাধা রানীকে এনে দিতে হবে। আমি তোকে কথা দিলাম, তোকে আমি এনে দেব। কথা দিলি তো? জানিস কোথায় থাকে? কোথায় থাকে গো রাধা রানী? কৃষ্ণ বলছে, যাবতে আছো এ ধনী জটিলা মন্দিরে, বিষম সংকট স্থান, কি বলিব তোরে, কি বলিব তোরে। তাই তো? যাবতপুরের শ্বশুরালয়ে, হ্যাঁ সেখানে পবন যেতে ভয় পায়, আর তুই কি করে যাবি? কি করে যাবি তোর? হ্যাঁ সুবল বলছে, কানাই যার সখা শ্রীকৃষ্ণ, আবার তার জটিল কাজে ভয় কিসে? তাই তো? ঈশ্বর যার সহায় থাকে তার আবার জটিল কাজে ভয় কিসে? বেশ, কৃষ্ণ বললে, ও সুবল যদি মিলাইতে পারো আনিয়া তাহারে, হইব তোমার দাস এ জনমের তরে। যদি মিলাইতে পারায় আনিয়া তাহারে, হইব তোমার দাস জনমের তরে। দীনবন্ধু পদকর্তা এক পার্শ্বে দাঁড়িয়ে বললেন, বাবা বড় ভালো ভালো গো। ওই দেখো, সুবল বলছে, কথাটা ভেবে চিনতে বল ভাই, তুই আমার দাস হবি। একজন তো শুধু একজনারই দাস হয়, কজনার দাস হয় রে?
হ্যাঁ? তুই না রাধারানীর কেনা দাস, রাধারানীর কেনা দাস, রাধারানীর চরণে তুই লিখে দিয়েছিস আমি বিধবা কিশোরীর দাস, ইহাতে সন্দেহ যা কোটি যুগ ছয়ে যদি বিফল ভজন রাধারানীর চরণে তুই লিখে দিয়েছিস তুই কিশোরীর দাস, আর তুই কিনা বলছিস আমার দাস হতে হবে না ভাই। তোকে আমি কথা দিলাম, কথা দিলাম আমি রাধারানীকে এনে দেব তোর কাছে, তুই রাধা কুণ্ড তীরে বসে থাক। এইবার পদকর্তা এক পার্শ্বে দাঁড়িয়ে বলছেন দীনবন্ধু দাস সুমালি গো আর বিলম্ব নয়, তুমি এখনই অগ্রসর করো। আহা, কৃষ্ণকে ওই রাধা কুণ্ড তীরে বসিয়ে রেখে এইবার সুবল চলেছে, সুবল চলেছেন। কেমন করে চলেছেন? বড় দ্রুত গতিতে, বড় দ্রুত গতিতে। হ্যাঁ, সুচতুর সুবল বন্য গতি, সচেতন সমালম্ব মানগতি ঢালো, সুচতুর সুবল বন্য গতি ধাল, সচেতন সমালম্ব মানগতি ঢালো, আবল যা বর্তমান মা, আওয়াল যাহা বর্তমান মা, আবল যা বর্তমান। যাবট মন্দিরে এসেছে, হ্যাঁ ওই যাবট মন্দিরে এমন ভাবে চলেছে সুবল, আহা যদি দেখে ফেলে কি বলবো। ওই দেখো জটিলা কনিয়ারে হল উপনীত মলিন নদী জোড়া, মলিন নদী জোড়া, মলিন নদী জোড়া। কাঁপছে যার ভয়ে, ওই তো জটিলা বুড়ি অমনি করে লাঠিতে ভর দিয়ে বসে আছে। রাহু যেমন চন্দ্রকে গ্রাস করলে চন্দ্রের বদন মলিন হয়ে যায়, আজ জটিলারূপ রাহু ওই সুবল বদন চন্দ্রকে গ্রাস করেছে, মলিন বদনে দাঁড়িয়ে আছে, অমনি করে কাঁপছে। আর জটিলা বুড়ি বলছে ওখানে কে? এই তুই এখানে কেন? সুবল বলছে মামা মামা মামা, আগে মাই কি কহব দুঃখ পড়িছে, আগে মাই কি কহব দুঃখ পড়িছে, বাছুরি খোঁজে খুঁজে আমি হেতে যাই নো ভমিয়া ভমিয়া নানাতে। ও মা, মাগো হারিয়ে গিয়েছে। কি হারিয়ে গিয়েছে? বাছুরি, বাছুরি ওই কমলিনী নামে বাছুরি হারিয়ে গিয়েছে। তো কি হয়েছে? কি শ্যামলি কাঁদিছে, শ্যামলি কাঁদিছে, শ্যামলি কাঁদিছে, শ্যামলি কাঁদিছে, কমলি কমলি বলে শ্যামলি কাঁদিছে, কমলি কমলি বলে শ্যামলি কাঁদিছে। এই ছোড়া, নবলক্ষ ধেনুর মধ্যে না হয় একটি বাছুরি হারিয়ে গিয়েছে, তার কি হয়েছে? ও মা তুমি জানো না মা, ওই শ্যামলি গাভী, শ্যামলি অর্থাৎ শ্যাম সুন্দর, কমলি অর্থাৎ রাধারানী, শ্যাম সুন্দর রাধা রাধা বলে ক্রমদান করছে, হ্যাঁ, আর অমনি করে গাভীর নাম দিয়েও বলছে শ্যামলি, কমলি, ধবলি, মৃগমুখী কালী। কথাটা কিন্তু বলা মিথ্যে হচ্ছে না, কিন্তু বুঝে নিতে পারলে ভালো। এখানে কোনো বাছুরি আসে না, যা বলছি যা। মা গো চলেই যাব মা। ও মা, বড় বড় জল তেষ্টা লেগেছে। ও মা, কথা বলতে পারছি না। মা গো পানি পি আসে বড় বাতে নাহি সোনা তো পানি পি আসে বড় বাতে নাহি সোনা। জীবন